আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি, কিন্তু একটা দল, বিশেষ করে একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান, ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল। জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল। আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল। মেধাকে পায়ের তলে দোলন করে ক্যাডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে। কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না? কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই? তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল 72 সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে 24-এর 5ই আগস্ট। এই 24-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা স্টিক নিয়ে সে দাঁড়িয়েছিল। সে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সেই জ্বরটা কি ছিল? সেই জ্বর কি একা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করাইছিল, সেই ঝড় তার বুকের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? 24 ঘন্টা, 365 দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই, বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর ছিনতাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্যের সাথে
বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করব না। ঘরে ঘরে জনগণে গিয়ে এই তালিকাকে নিশ্চিত করতে হবে। যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে। যারা দুকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যে রকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে 28শে অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি, নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্লু। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। অবাক, এক দেশে 2 সরকার। এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখি একবার নয়, দুবার নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টদের কাছে আমরা বিক্রি করব না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা 71-এর রণাঙ্গনে ভোট জিতিয়ে যুদ্ধ করেছিল, তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হলো। আপনারাই জবাব খুঁজেন, এর জন্য দায়ী কারা?
কারা সেদিন ব্যাংক লুটেরা ছিল, কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল, কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও চোর, বামে যাদের দিকে তাকাই ওরাও চোর, সামনে যাদের দিকে তাকাই ওরাও চোর, পেছনে যাদের দিকে তাকাই ওরাও চোর। কাদের নেতা বলেছিলেন, কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো। আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা, বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই